নমস্কার। আপনারা সবাই জানেন যে আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন করলাম। এই দিনে আইন আমরা এই যে ভারতের সাহিত্যের যে এই মহান ব্যক্তির অবদান, তার অবদানের কথা একটু স্মরণ করি। যখনই আমার তান সম্পর্কে কথা কইতে হয়, আম, আমি ঠিক করতে পারি না যে কই থেকে তান সম্বন্ধে কথা কওয়া শুরু করতাম। কবি, উপন্যাসিক, নাট্যকার, গীতিকার এবং দার্শনিক, এই হিসাবে তার পরিচয় তো আর আমরা লাগে নতুন না। তার সম্বন্ধে কয়েকটা কথা কই। তান তাইন প্রথম গল্প লেখেন 1877, নাম আসলো ভিখারিনী। অবশ্য অনেকেই কয় যে প্রথম ছোট গল্প, শর্ট স্টোরিজ, আসলো করুণা। যেই হোক, দুইটাই খুবই সুন্দর গল্প। যারা যারা পড়ছেন না প্লিজ পড়েন যে। কিন্তু পুরা জীবনকালে আরো কয়েকটা তথ্য দিই আপনাদের। পুরো জীবনকালে 159টা শর্ট স্টোরিজ, ছোট গল্প, ৩,৯৬০টা কবিতা, ২,২৫৬ গান, ১৭টা উপন্যাস, ৫৬টা নাটক, ৯০২টা এসে, রাইট? তারপরে যেটা আমরা লিটারেরি ক্রিটিক করি সেটা ২১টা। আরো অনেক কাজ আছে। আরো ইন্টারেস্টিং দুইটা কথা কই। প্রথম হইলো তান স্কেচ করা তাইন শুরু করেন যখন তাইন ৬০ বছর বয়স, 61 সামওয়্যার লাইক দ্যাট। আমি 1920 এর কথা কইলাম। আর পরবর্তী 15 বছর তান তাই মারা যান অলমোস্ট 80 বছরে। তো 60 বছরে তাই ড্রয়িং করা, আর্ট করা, স্কেচ করা শিখরা শুরু করলাম। আর নেক্সট 15 বছরে তাই ১,২১৪টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ, ১,২৫০টা কালার পেন্টিং কমপ্লিট করে। প্রথম নোবেল, ডেফিনেটলি এটা তো সবাই জানেন। কিন্তু প্রথম নোবেলে যে টাকাটা দেয়, ওই টাকা দিয়ে তাই শিক্ষাসত্র, বিশ্বভারতী, আর ভারতের প্রথম দীক্ষার প্রথম কোপারেটিভ, যেটা আমরা কোপারেটিভ আজকে দেখি, শুরু করি। খুব ইন্টারেস্টিং কাজ তার। দুইটা দেশের জাতীয় সঙ্গীত বিশ্বে আর কেউ নাই, অনলি পার্সন। আর শ্রীলঙ্কার যে অ্যানথেম আছে, এটা তাই সুর দিই, তাদের ইনভাইট করা হয় যে প্লিজ এটার লাগে আপনি সুর দিবা। শেষ করার আগে আরো কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কই। গান্ধীজি আর রবীন্দ্রনাথ, এরা আহ, দুইজন দেশে দুই কর্নার, একজন গুজরাটে, একজন বাংলায়। কিন্তু খুব সুন্দর যোগাযোগ আসতো, চিঠিপত্র লেখা হইতো, লেখতা তারা। পলিটিক্স থেকে লইয়া অনেক কিছু নিয়ে তারা ডিসকাশন করতাম। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কবিগুরু উপাধিটা কিন্তু গান্ধীজি তান্তে দিছিল, আর মহাত্মা বা মহাত্মা উপাধিটা কবিগুরু গান্ধীজি দিছিল। সাচ এ বিউটিফুল ইন্টারেস্টিং ফ্যাক্ট, রাইট? তানের তান 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 অবদানের কথা কইয়া শেষ করা যায় না। আরেকটা দিন সময় পাইলে তান কাজ, এই যে বাংলার উন্নয়নের লাগে তান যে কাজ করছেন, অথবা তান তাই যে ভারতের স্বাধীনতা সংগ্রামের লাগে যা অবদান আছে, এটা লইয়া কথা কই টাইম লাগে। একদিন কইলে আরামসে বইয়া কথা কয়ে দেবো এসব। আজকের দিন এর এই কথাটা এখানেই শেষ করি। তান একটা কবিতা দিয়া, সব পুরা কবিতাটা কইতাম না, ইংলিশে কইমু, বাংলায় পারতাম না। আর যতটুকু মনে আছে চেষ্টা করবো পর, ঠিক আছে? Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken into fragments by narrow domestic walls, where word come out from the depth of truth, where tireless striving stretches its time towards perfection. উপর কয়টা লাইন ছাড়িয়ে যায় এরা, into ever widening thoughts and action, into that heaven of freedom, my father, let my country awake. অরূপ নমস্কার। তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দিচ্ছে আনি, অরূপ তোমার বাণী। পুরাযুগ থেকে কলিযুগ, আমরা যদি এক চিত্রকারের খোঁজ করি, যে চিত্রপটে সব যুগকে এঁকে দেবে, তিনিই রবীন্দ্রনাথ। মনের সব ভাব প্রকাশ করা যায় তাঁরই রচনাতে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি তার জন্মতিথি পালনে। আপনাদেরকেও জানাই সাদর আমন্ত্রণ। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, শুধু অবাক হয়ে শুনি। চলুন
আমরা একটি সুন্দর গান এরকমই শুনে নেই আমাদের পরের বন্ধু মানালির কাছ থেকে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, তুমি ধরায় আসো। দেখে নেই আমাদের বন্ধু আশ্রিয়ার একটি নাচ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন, রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার
জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখে নূতন হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। চিত্রাঙ্গদা ছিলেন মণিপুরের রাজকন্যা। তিনি শিখেছিলেন সব রকমেরই যুদ্ধবিদ্যা, কিন্তু অর্জুনের সাথে তার সহসা মিলনে জেগে উঠল প্রেমের জোয়ার। তিনি চাইলেন নিজেকে নারীর লালিত্যে তুলে উঠতে। চলুন আমরা আমাদের বন্ধু লোপামুদ্রার কণ্ঠে শুনে নেই বধূ কোন আলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে আ লাগলো চোখে গপধনি ধা ধা নি ধা গপধনি দা সা রে সা রা পা পধনি ধা মগনি দা সা লাগে বধূ আ আ আ আ আ লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে এ বধূ কোন আলো লাগলো লাগলো চোখে ছিল মন তোমারি প্রতীক্ষা করে যোগে যোগে দিন রাত্রি
রবীন্দ্রনাথের একটি অভূতপূর্ব রচনা শ্যামা নৃত্যনাট্য। আমাদের পরবর্তী পরিবেশনা শ্যামা নৃত্যনাট্য থেকে একটি নাচ, সঙ্গে আছে আমাদের সুলেখা। দেখে নেই চলুন তার নাচটি। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী মায়াবন প্রকৃতি। রবীন্দ্রনাথের শত সহস্র রচনার মধ্যে হয়তো প্রকৃতিকে নিয়ে উনি অনেকখানি রচনা করেছিলেন। তাকেই শ্রদ্ধাঞ্জলি জানাতে আমাদের সাথে আছে আমাদের পরবর্তী বন্ধু বন্দনা। চলুন দেখে নেই তার একটি ভীষণ সুন্দর আঁকা। খেলা ঘর বাঁধতে লেগেছে আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছে কত রাত তাই তো জেগেছি বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছে প্রভাতে পথিক ডেকে যায় অবসর পাইনে আমি হায় বাহিরের খেলায় ডাকে সে যাব কি করে খেলা ঘর বাঁধতে লেগেছে
আমাদের সঙ্গে এখন আছেন ডক্টর উত্তরা মুখোপাধ্যায়। চলুন আমরা ওনার কণ্ঠে একটি গান শুনি।
এই গানটি শুনে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এই গানটি কেন? আচ্ছা, আমরা তো কর্ণাটকাতে বাস করি, কিন্তু আমরা কি জানি যে কায়শ্রী গৌরী গানটি 1950 পর্যন্ত কর্ণাটকা বা মহীশূর রাজ্যের রাজ্য সঙ্গীত ছিল। এবার রবীন্দ্র জয়ন্তীর সাথে কি বা সম্পর্ক তার? সম্পর্ক এই যে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই রবীন্দ্রনাথের গানের সম্ভারের মধ্যে ভারতবর্ষের অন্য প্রদেশগুলোরও প্রভাব রয়েছে। তারই উদাহরণ এই গান কায়শ্রী গৌরী। এই গানটির থেকে দুটো গানের সৃষ্টি হয়। একটি আনন্দ লোকে মঙ্গলা লোকে, যার সুরকার ও গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ঋগ্বেদের মন্ত্র সঙ্গচ্ছদ্মমের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। দুটো সুরেরই উৎস একই, কায়শ্রী গৌরী। এই নতুন প্রজন্মের কচিকাঁচাদের নিয়ে তাদের উত্তরায়ণটি আবারও এই গানটি বিএসএস এর মঞ্চে পরিবেশন করবেন ও তাদের এই রাজ্যের মাটির সাথে কবিগুরুর আত্মিক যোগাযোগ ঘটাবেন, এই আশায় রইলাম আমরা।